বিয়ের দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন স্ত্রী। অবিশ্বাস্য মনে হলেও তা সত্য। ফরিদপুরের নগরকান্দা গ্রামে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। গত 5 দিন ধরে ভুক্তভোগী নারীর একটাই দাবি, তাকে বিয়ে করতে হবে। এখন আমি এটাই চাই যে ওরে আমি বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই, আর এটা চাই হবে। আমি 3 দিন ধরে ভাই না খাওয়া, আমি পয়লা রয়েছে এবারে এসে আমার কোনো জায়গায় কোনো টাই নেই ভাই। খুশির অভিযোগ, কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সি বিয়ের আশ্বাস দিয়ে তাকে ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাড়ি নিয়ে তারা স্বামী স্ত্রীর মতো 2 মাস একসঙ্গে থাকেন। বিয়ের কথা বলতেই ইসরাইল মুন্সি নানা অজুহাত দেখাতে থাকেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার বাড়িতে এসে অনশন শুরু করে খুশি। আইনা আমার 1.5 মাস যাবত আমার নগরকান্দা বাসা ভাড়া করে রাখছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। রাইখা এখন সে আমাকে পরিচয় দিতেছে না, বা সে কিছুদিন ধরে আমার সাথে কন্টাক্ট করতেছে না। খুশি আরো জানান, 3 মাস আগে তার ভাঙা উপজেলায় বিয়ে হয়েছিল, কিন্তু ইসরায়েলের জন্য স্বামীকে ছেড়ে চলে আসেন তিনি। আসার সময় সব গহনা ও টাকা নিয়ে আসেন খুশি, যা পরবর্তীতে তুলে দেওয়া হয় ইসরায়েলের হাতে। সর্বস্ব দিয়ে এখন পথের ফকির ভুক্তভোগী খুশি, তাই বিয়ে ছাড়া আর কোনো পথ নেই তার কাছে। বাবা আমাকে দেখে শুনে বিয়ে শাদী দিছে, ওর সাথে আমার কোন ধরনের কোনোরকম ভাবে কোনো সম্পর্ক নাই। তা থাকাতে আমার বাবা ওই যে বললাম জমি রাখবে, সে আমার হাজব্যান্ডের কাছে টাকা চাইছে। তো আমি বিকালবেলা 5টা নাগাদ মানে ওরকম টাইমে বাড়ি আসবো। তো আমার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ দিছে 2.5 ভরির মতো, সেগুলো আমার সাথেই থাকতো। নতুন বিয়ে হয়েছে তো ওইগুলো আমার সাথেই থাকতো। আমি জানি না যে মানে কেমনে কি, আমি বের হয়েছি বাড়ি থেকে, তারপরে আমার নিয়ে আসছে। সে আমার থেকে ওইগুলো জিনিসপত্র সবকিছু নিয়ে আসছে, বলছে যে আমি দোকানে মাল উঠাবো, আমার কাছে এখন টাকা নাই, ঈদের সময় দোকানে মাল উঠে ঈদের পর আমি তোমার সবকিছু ফেরত দিয়ে দেবো। এগুলা সে বইলে টইলে সে আমার থেকে সব নিয়ে নিছে। তাহলে আমার মরার ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার কোনো পথ নাই যে আমি সেখানে যাবো। এদিকে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন ইসরাইল মুন্সি। তিনি জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে খুশির সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেম এবং গোপনে বিয়ে করেন তারা এবং নগরকান্দায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন খুশির সাথে। কিন্তু কিছুদিন পার হতেই জানতে পারেন খুশির অবৈধ সম্পর্কের কথা। এজন্য বিয়ের 2 মাসের মাথায় খুশিকে তালাক দেন তিনি। বিয়ে তো তার সাথে আমার অনেক আগেই হয়ে গেছে, 100% সে আমার বৈধ বউ, এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমি প্রথমে জানতাম সে একজন ভালো মানুষ। আমি যখন তার বিবাহে আবদ্ধ হই তখন তাকে একা বাসায় রাখি। যে কোনো ভাবে যে কোনো উসলায় দেখি যে সে তার ফোন দিলে তার ফোন ব্যস্ত, তার ফোন বিজি, সে বিভিন্ন লোকের সাথে কথা বলে। তার খোঁজখবর নিয়ে দেখি আসলে তার চরিত্রের সমস্যা। আরো বিভিন্ন ভাবে সে আমার কাছে খালি টাকাই, তার চাওয়াটাই শুধু টাকা। দেখলাম যখন যে আমার মানিতে সব চলে যায়, তখন আমি নিজেই সিদ্ধান্ত নেই যে আসলে এভাবে সংসার চলে না। তাই আমি নিজেই ফরিদপুর গিয়ে কোর্টের মাধ্যমে তাকে ডিভোর্স প্রদান করি। খুশি ও ইসরায়েলের এই ঘটনায় অস্থির সময় পার করছেন ইসরায়েলের প্রথম স্ত্রী। বলছেন, তার বাড়িতে অনশন করা খুশি তাদেরকে হুমকি দিচ্ছেন, সেই সাথে তাদের প্রাণনাশের শঙ্কা রয়েছে। আমার সংসার নষ্ট করতেছে, আমরা ফুল ফ্যামিলি এখন বাড়ি ছাড়া হয়ে গেছি। এই মেয়ে সারাক্ষণ হুমকি দিতেছে আমার ছেলে মেয়ে মাইরে ফেলাবে, কি করবে। আমার স্বামী যদি ওকে বিয়ে করেও থাকে, ওকে সাইডে দিচ্ছে, ও এখনো কিসের দাবিতে ওইখানে বসে আছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা সহকারী কমিশনার তারাও জানিয়েছেন মীমাংসার কথা। আদালত সরাসরি না করে একটা সমাধানে আসলে এটাই আমি চাই। এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার এই বক্তব্য। যোগাযোগ মাধ্যমে আমরা কিছুটা অবগত হয়েছি, তবে এ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ কিংবা কোনো আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পারিবারিক বা আইনি তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান হোক এই ঘটনার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।